আপনার বাসায় যদি আলমারায় দুধ থাকে 1 বছর থেকে যে কোনো বয়সী ছোট থেকে বড় সবাইকে এভাবে মিষ্টি বানিয়ে দিতে পারবেন। আর বাচ্চাদের জন্য এটা একদমই হেলদিভাবে আমি বানিয়ে দেখাবো, এভাবেই আমি বানাই। সো মিষ্টি বানানোর জন্য এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আলমারাই ক্রিম দুধটা নিয়ে তারপর হচ্ছে গমের লাল আটাটা দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন। অল্প বেকিং পাউডার আর এখানে কালারের জন্য বিটরুট পাউডারটা দিচ্ছি, যেটাও হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। সাথে ঘি দিচ্ছি, ঘিটাও হচ্ছে বাচ্চাদের ঘি, এটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। ঘি দিয়ে মানে সব কিছু দিয়ে একবারে মিক্সড করে এখন এটার মধ্যে আমি অল্প করে ডিম দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডো বানিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। আর এখানে দুধের পরিমাণটা হচ্ছে আপনি যতটুকু দুধ দিবেন তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে আটা দিবেন। আর এখানে আমি হচ্ছে মিষ্টির জন্য শিরা বানিয়ে নিব, তার জন্য পানি আর হচ্ছে তাল মিষ্টি আমি আন্দাজ মতো দিয়ে এটাকে শিরা বানিয়ে নিব। 7 মাস থেকে বাচ্চারা এমনিতেও তাল মিষ্টি খেতে পারে। এখানে হচ্ছে তাল মিষ্টি আর পানি দিয়ে এটাকে বলক আসার পরে আমি আলাদা রেখে দিব। এরপর হচ্ছে ওই যে ডোটা করেছিলাম ওইটাকে অল্প ঘি দিয়ে মিষ্টি শেপ করে বানিয়ে নিব। কালারটা সুন্দর আসছে কারণ বিটরুট পাউডারের জন্য। সো এই তো আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে, কারণ এটা দেওয়ার পর সাথে সাথে উঠে ফুলে এটা নিজেই হয়ে যাচ্ছিল। সো এই তো এটাকে লাল লাল করে ভেজে তারপরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য রেস্টে। হালকা গরম থাকাকালীন মিষ্টি শিরা আর হচ্ছে মিষ্টিটা হালকা হালকা গরম থাকবে যখন, তখন দুইটাকে একসাথে রেখে ঢেকে দিব আমি অনেকক্ষণের জন্য। আমার কাছে যেহেতু সময় ছিল না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মিষ্টি শিরাতে দিয়ে সাথে সাথে একটা উঠিয়ে এখন দেখাবো। সো এটা আমার মিষ্টি কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর মিষ্টিটাকে আমি এখন দেখাবো, এই যে এখন এটা গরম অবস্থায় এই যে একদমই নরম হয়ে গিয়েছে। যখন 2 ঘন্টা পরে দেখবেন তখন দেখবেন যে আরও সফট হয়ে মিষ্টিটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। সো এই তো আমার মিষ্টি রেডি হয়ে গিয়েছে।